পাহাড় সাফা এবং মারওয়া পাহাড়, এই দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিদর্শন বলে সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما। যারা হজ করার ইচ্ছা করবে অথবা উমরা করার ইচ্ছা করবে তাদের জন্য এই দুই পাহাড়ে সাই করাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যারা হজ করতে আসবে উমরা করতে আসবে তারা দুই পাহাড়ে সাই করবে, আবশ্যক। এটা না বলে বলতেছেন যে সাই করলে কোনো অসুবিধা নাই। তার কারণ হলো এটার ইতিহাস রয়েছে আর একটু, যে ইসলাম পূর্ব সময় মানুষ এই কাবা ঘরের কিন্তু তওয়াফ করত, সাইও তারা করত, কিন্তু কাফের মুশরিকরা তারা এই দুই পাহাড়ে দুইটা মূর্তি রেখে দিয়েছিল। দুই পাহাড়ে দুইটি মূর্তি রেখে দিয়েছিল। এক পাহাড়ে ছিল একটা মূর্তি যার নাম ছিল হেফাজ, আরেকটার নাম ছিল নাইলা। এই দুই মূর্তি দুই পাহাড়ে দেওয়ার পরে তারা এই দুই মূর্তির ইবাদত বশত ইবাদত করার জন্য তারাই সাই করত। মুসলমানরা যখন দেখলো যে না এখানে তো সাই করা যাবে না, যে এখানে তো মূর্তি ছিল কাফের মুশরিকদের, আমরা যদি এমনটি সাই করি তাহলে হয়তো তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, কাফেরদের সঙ্গে আমাদের সাদৃশ্য হয়ে যায়। আরেকটা দল, মুসলমানদের একটি দল বলে যে আল্লাহ যেহেতু আদেশ করেছেন যে সাফা মারওয়ায় সাই করতে, তাহলে তোমরা সাই করবা। তো এই দুটি দল যখন এরকম দুই ভাগে বিভক্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে কোনো অসুবিধা নাই, আগে ছিল এখন নাই, সেই মূর্তি নাই, এখন আমার আদেশ তোমরা সাফা মারওয়া কি করো, সাই করো। তো এখন যদি তোমরা সাই করো এতে কোনো অসুবিধা নাই। তাদের মনে ভয় ঢুকেছিল যে আল্লাহ শিরিক হয়ে যায় কিনা। আল্লাহ বলে দিলেন যে এখন যেহেতু সে মূর্তি নাই